আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমার বাবার বাড়ি ছাদের উপর থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে এখানে দেখেন সকালের নাস্তার জন্য আমার মা ফুলকপি, সিম, আলু কেটে নিয়েছে, এই ভাজি করবে আর রুটি বানাবে ছাদের উপরেই। যে নতুন চুলা বানিয়ে রেখেছে আমাদের জন্য, আমাদের এই নতুন চুলাতে রান্না করে খাওয়াবে। এখানে সিদ্ধ বসাইছে আর এখানে দেখেন আপনারা আর কালকে যে এখানে যে রান্না বান্না হয়েছে, বড় আয়োজন করা হয়েছে, এগুলো এখনো পরিষ্কার করা হয়নি। আর এখানে আমার আব্বা সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে আসছে। এই যে বেগুন, এখানে বেগুন আছে, এই যে বড় বড় কতগুলা বেগুন নিয়ে আসছে। বেগুনে ভেজে খাবো, বেগুনের তরকারি রান্না করা হবে মাছ দিয়ে। আর এখানে যে টমেটো নিয়ে আসছে সালাদ খাওয়ার জন্য, সালাদের জন্য। এখানে কিরাই আছে। আচ্ছা, এগুলা পরে গুছাই, আপনাদেরকে আগে দেখাই আমার আব্বা সকালবেলা গিয়ে কি কি বাজার করে নিয়ে আসছে। আর এখানে যে সিম, অনেক সুন্দর ফ্রেশ সিমগুলা। এখানে যে লেবুগুলার অনেক সুন্দর গ্রান। আর এই যে দেখেন ধনে পাতা, এতগুলা দেশি ধনে পাতা নিয়ে আসছে। এগুলো একদম দেশি ধনে পাতা, ছোট ছোট গাছ। যে দেখেন কত ধনে পাতা নিয়ে আসছে। এখানে ধনে পাতার দামটা খুবই কম। যে ধনে পাতা, আর এখানে যে পেঁয়াজকলি নিয়ে আসছে 2 মুঠা। এই পেঁয়াজকলি আলু দিয়ে ভাজি করলে অনেক মজা লাগে। আমার মা যে ভাজি করে আলু দিয়ে, খুব মজা লাগে খেতে। আর এখানে যে দেখেন ফুলকপিগুলা যে কালকে দেখিয়েছিলাম, আমাদের জন্য নিয়ে আসছে আমার আব্বা কতগুলা ফুলকপি পাকোড়া খাওয়ার জন্য। এখান থেকে এখন ভাজির জন্য কিছু কেটে নিয়েছে। আর নাস্তা খাওয়ার পর একটু পরেই আমরা আবার এগুলা কেটে পাকোড়া বানাই খাবো। এই যে দেশি, একদম অরিজিনাল দেশি ফুলকপিগুলা, এত গ্রান এই ফুলকপিগুলা যখন রান্না করা হয়। সবসময় তো আমার রান্না দেখাই, যে কদিন থাকবো বাবার বাড়িতে আমার মার রান্না দেখাবো। এই যে আমার মা এখানে পেঁয়াজটা বাদামি করে ভেজে, পেঁয়াজ আর রসুন ভেজে এখানে ধনে পাতা আর পেঁয়াজ কুচি দিয়েছে। আর ওখানে যে ফুলকপিটা ভাবদা রেখেছে। আর এ পাশে যে দেখেন আটা করে রেখেছে যে রুটি বানানোর জন্য। এখন আমার মাকে আমি একটু হেল্প করবো, রুটিগুলা বানিয়ে দিব। এই যে ভাজিটা এইভাবে ভেঙে ভেঙে দিচ্ছে। আমার মার হাতের ভাজিটা অনেক মজা লাগে খেতে। এভাবে ভেঙে ভেঙে ভাজিটা করলে খুব মজা লাগে। আর দেখেন এই যে ছাদের পরিবেশটা, ওখানে সব কাটা বাছা হচ্ছে আর এখানে রান্না হচ্ছে। এই কদিন থাকবো শুধু ছাদের উপরে রান্না বান্না হবে, ছাদের উপরে খাওয়া দাওয়া করবো। দেখেন এই পাশে 2 জন, ছাদের এই পাশে 2 জন লেখাপড়া করতেছে, আমার ভাইয়ের ছেলে আর ওই যে আমার বোনের মেয়ে আনাবি আর মোহাম্মদ। এদিকে তাকাও তোমরা, ওরা লেখাপড়া করতেছে। আর এই পাশে যে আমাদের 2 জন আছে। এখানে গরম গরম রুটি ভাজা হচ্ছে আর একদিকে গরম গরম ভাজি দিয়ে খেয়ে নিচ্ছে। প্রথমে আমার মেয়েকে দিলাম, ছেলে মেয়ে খেয়ে নিবে, সবাই একসাথেই খাবো। ওরা বাচ্চা মানুষ, ওদেরকে আগে দিয়ে দিলাম। সকালের নাস্তা টাস্তা খেয়ে যে আমাদের গাছের আনারকলি, আমরা এটা কক্সবাজার গিয়ে খেয়েছিলাম। আমাদের গাছও হয়েছে, আমার বাবার বাড়ির গাছে, এখান থেকে পেরেছি। 4টা মাখায় নিছে। আর এই যে আমার হাতে 2টা, রোদে দেখাও যাচ্ছে না। আর এই যে 4টা এখন আমরা খাবো সবাই। আর এখানে আমার আব্বা এই যে আমাদের বাজার থেকে নিয়ে এখানে সমুচা আর সিঙ্গারা নিয়ে আসছে, সাথে সালাদ।
আর এখানে কাটা বাছা সব হচ্ছে দুপুরে রান্না করার জন্য। এখানে সবজি কেটে নিয়েছে, মাছের মাথা দিয়ে রান্না করবে। ওখানে ধনেপাতা বেছে নিছে, কাজও করতেছে আর ফাঁকে ফাঁকে নাস্তাও খাচ্ছি। এখন সবাই এগুলা খেয়ে নিব। আর এই যে আমার ছোট বোন আমাকে মাখিয়ে দিছে, খাবো আনারকুলি। এই আনারকুলি এক একটা পিস 60 টাকা করে আমরা কিনে খেয়েছি কক্সবাজারে। আর এটা ওর থেকে একটু বড়, ছোটগুলো আমরা কিনে খেয়েছি 60 টাকা করে। আর ওখানে ওই যে আমার মা রান্না বসাইছে। সবকিছু কাটাকুটি করে এখন এই যে রান্নাটা দুপুরে রান্নাটা করে নিচ্ছে আমার মা। আমি একটু নাড়াচাড়া করতেছি, একটু হেল্প করে দিচ্ছি, যেহেতু মানুষ বাসায় বেশি। আমার ছোট বোনও আসছে, আমার নানি আসছে, আমার খালা আসছে, এই জন্য কাজেরও চাপ বেশি, তাই একটু মাকে হেল্প করে দিচ্ছি। এখানে যে পেঁয়াজটা ভেজে এখন পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখানে এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়া। রুই মাছের মাথা ভেঙে সবজি দিয়ে রান্না করব। এই যে এখানে কতগুলা মাথাগুলো সব ধুয়ে দিয়ে নেওয়া হয়েছে, আরেকটা ধোয়া দিয়ে তারপর দিব মাছি বসে। এখানে যে শুকনা মরিচের গুঁড়া মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা। এখানে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিব স্বাদ মতো লবণ। আপনারা কড়াইটা দেখে কিছু মনে করবেন না, এই কড়াইতে রান্না করে অন্য হাঁড়িতে ঢেলে ঢেলে রাখতেছে, কারণ লার্কি চুলাতে রান্না করলে সব কিছু ময়লা হয়ে যায়। যারা লার্কি চুলাতে রান্না করেন তারা তো জানেন। এই কড়াইতে রান্না করে আরেক হাঁড়িতে বেড়ে তারপর ঘরে নেওয়া হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে এই মশলাটার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিব। সবাই মিলেমিশে কাজ করতেছি, মাছের মাথাটা আমার মেয়ে দিচ্ছে। এই যে 4টা মাছের মাথা দিলাম, এটা ভেঙে তারপর সবজি দিয়ে রান্না করবে। এভাবে খেতে ইচ্ছা করতেছে যে আজকে এইভাবে রান্না করি। এটা একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব, ভালো করে কষিয়ে তারপর সবজিগুলা দিয়ে দিব। এই যে এখানে মাথাগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে, ভালো করে কষিয়ে তারপর সবজিগুলা দিয়ে দিব। মাছের মাথাগুলা কষিয়ে নিয়েছি। এখন এই যে সবজিগুলা দেখেন রান্না করতে অবশ্য দেখানোতে পারতেছি না যে এখন এখানে রান্না করে কয়জন আছে। একজন লাগতেছি, একজন দিতেছে, একজন ধুয়ে দিয়ে দিচ্ছে। সবাই মিলেমিশে আমরা রান্না করতেছি। তরকারি রান্নার শেষ পর্যায়ে এখন এই যে ধনেপাতা কেটে দিচ্ছে, দেশি ধনেপাতা। মাছের মাথা ভেঙে যে তরকারি রান্না করছে ওটা নামায় ওই একই কড়াইতে এখন এই যে বেগুন পাতুরি করবে। বেগুনের পাতুরির মধ্যে কয়টা পেঁয়াজ কলি, একটা আলু আর বেগুন কেটে দিয়েছে, কালা বেগুন কতগুলা। এই বেগুন পাতুরিটাও খেতে অনেক মজা হয়, তেঁতুল দিয়ে রান্না করে। যে এখানে বেগুন পাতুরিটা হয়ে গেছে, তেঁতুলও দেওয়া হয়েছে, ভিডিও করা হয়নি। আর এখন নামানোর আগে ধনেপাতা দিচ্ছে কেটে। ধনেপাতাটা দিয়ে 2 মিনিট রাখবে, তারপর নামিয়ে ফেলবে বেগুন পাতুরি। রান্না বান্না শেষ, দুপুরে রান্না বান্না। আর এখানে যে কুরবানির তেলের মাংস, এটা রেখে দিচ্ছে আমার আব্বা মা, খায় নাই কেন, নিজেরা আমাদের জন্য রেখে দিয়েছে, আমাদের 2 বোনের জন্য। আমরা আসতে পারি নাই,
মাঝখানে একবার আসা হয়েছিল, সময় ছিল না, তখন চলে গেছি। এই যে আজকে গরম করছে আমার মা, এটা এখন রান্না করবে আর আমরা কিছু খাবো গরম ভাত দিয়ে। এখানে যে কুরবানির ঝুরা মাংস মানে ভাজা মাংস রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, এখন রান্না করতেছে। দেখেন কুরবানি ঈদ গেছে, আবার কুরবানি ঈদ চলে আসতেছে। তারপর বাবা মা রেখে দিয়েছে আমাদের জন্য, 2 মেয়েকে নিয়ে তারপর রান্না করে খাবে। এখানে একটা খাসি পাঠিয়েছে আমার ভাইয়ের শ্বশুর বাসার থেকে আকিকার জন্য। আমার ভাইয়ের মেয়ের আকিকা দিবে, আসার পর আমার মামা নিয়ে আসছে এই খাসিটা। দরজার সামনে বেঁধে রাখছে, বাচ্চারা দেখতেছিল তাই এখানে বেঁধে রাখছে। খাসিটা মোটামুটি বড় সড়ো ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে করতে আসর আজান দিয়ে ফেলেছে, তারপর একটু রেস্ট নিয়েছি খাওয়া দাওয়ার পর। এখন সন্ধ্যার পর এখানে যে ফুলকপিগুলা যে দেখিয়েছিলাম আমার আব্বা নিয়ে আসছে আমাদের জন্য। আমরা ফুলকপির পাকোড়া পছন্দ করি, আমার আব্বা ফুলকপিগুলো আমাদের জন্য নিয়ে আসছে। এগুলা কেটে এখানে ভাপ দিয়ে রেখেছি। আর এখানে যে বেসনটা, এই বেসনটাও আমার আব্বা ভাঙিয়ে নিয়ে আসছে। এই বেসনটা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর পাকোড়াগুলো আমি ঘরের মধ্যেই ভেজে নিব। এই যে 1 ঘন্টা পাকোড়া ভাজলাম, অনেকগুলা পাকোড়া ভেজেছি ফুলকপির। সবাই খেয়ে এগুলা বেশি হয়েছে, সবাই তৃপ্তি ভরে খেয়ে নিয়েছে। অনেক পাকোড়া ভাজা হয়েছে ফুলকপির। ফুলকপির পাকোড়া খাওয়া দাওয়ার পরে এখানে 7 লিটার দুধ জাল দিয়ে নিয়েছে। কালকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, আর আপনাদের তো বলা হয় নাই আমি কিসের জন্য আমার বাবার বাড়ি আসছি। আমার ভাইয়ের মেয়ে হয়েছে, কালকে আকিকা দিবে, অনুষ্ঠান হবে, ছোট্ট একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের জন্য এখানে আমার মা দুধ জাল দিচ্ছে, আমি ঠান্ডা করে দিচ্ছি। আর এই যে দইয়ের হাঁড়ি, এটা 5 লিটারের দইয়ের হাঁড়ি, 5 কেজির দইয়ের হাঁড়ি। এই দইয়ের হাঁড়িতে দই পাতবো। দুধটা এখন আমার মা জাল দিয়ে নিয়ে আসছে, আমি একটু ঠান্ডা করে দিচ্ছি। যেহেতু বাসায় লোকজন আসবে, কাজও একটু বেশি, তাই একটু হেল্প করতেছি কাজে।